আলেমগণ যখন আল্লাহর হুকুমে জান্নাতে রওনা হবেন, তখন আলেমগণের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। একজন গুনাহগার মুসলমান একজন আলিমকে ডেকে বলবে, হুজুর আমার একটা কথা শুনুন। কি কথা? আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, প্রমাণ এক গ্লাস পানি পান করাইছিলাম, প্রমাণ এক গ্লাস পানি পান করেছিলাম। এখন কি হয়েছে? কই এখন আল্লাহ আমার গুনার কারণে হুকুম দিয়া দিয়েছে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, আরেকজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে আরেকজন আলিমকে ডাকবে, ডেকে বলবে, হুজুর আমার একটা কথা শুনে দেন। কি কথা তোমার? আপনাকে আমি দুনিয়াতে মহব্বত করতাম, প্রমাণ একদিন উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, একজনে এক গ্লাস পানি খাওয়ানির কথা কইছে, আর একজনে এক বদনা উজুর পানি দেওয়ার কথা কইছে। আল্লাহ রাসূল উদাহরণস্বরূপ বলেছেন, আসলে যে যা করেছিল আলেমদের সাথে সবাই তা বলবে, সবাই তা বলবে। কিন্তু আল্লাহ আমার গুনার কারণে হুকুম দিয়া দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, যদি রাসূলের উম্মত হইয়া থাকেন আপনারা বিশ্বাস করুন, যদি আল্লাহর বান্দা হইয়া থাকেন আপনারা বিশ্বাস করুন। আল্লাহর রাসূল বলেন, এই কথা শুনে আলেমগণ যে নিজেদের জান্নাতে যাইতেছিলেন, নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন। কেন? তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষবারের মতো চেষ্টা করে দেখি মুসলমান উম্মতটাকে জাহান্নাম থেকে রক্ষা করা যায় কিনা। আল্লাহ রাসূল বলেন, আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো এই জন্য এক গ্লাস পানি পান করাইছিল দুনিয়াতে, এর বেশি সুযোগ ওই হয়েছে না। ওই লোকটা আমারে মহব্বত করতো বলে এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল দুনিয়াতে, এর বেশি সুযোগ ওই হয়েছে না। আল্লাহ বলবেন, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম করেছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা আলেমরা যেহেতু সাক্ষী দিলে, এক গ্লাস পানি পান করাইছিল ঘৃণা করে নয় মহব্বত করিয়া, এক বদনা উজুর পানি দিয়েছিল ঘৃণা করিয়া নয় মহব্বত করিয়া, তোমাদের সাক্ষীর কারণে এদেরকে আমি মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুনাহগার মুসলমানকে সাথে নিয়ে।